গোবরডাঙ্গায় যে অঞ্চল থেকে দাঁড়ালে যে আসলে আমার কাছে পৌঁছে যায় খাবার বলে আমি আসলে যেটা বুঝতে পারি জানে না তোর এইখানে নাটক করছিস তাহলে পারমিশন আশিসদা পাবে না ঠিকঠাক। হ্যাঁ, আশিসদা আসবেন। আমরা প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই 26 বর্ষ নাট্যমালার প্রথম পর্বের শুভ উদ্বোধন করব। উদ্বোধন করছেন ডক্টর শুভ জোয়ারদার। আশিসদা আসুন। একটু হাততালি দিয়ে আমাদের এবারে মৃন্ময়ের হাতে আমরা মৃন্ময়ে আমাদের আশিসদাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে। সৌমিতা আমাদের দলের সদস্যা। সৌমিতা আমাদের একটা স্মারক ডক্টর শুভ জোয়ারদারের হাতে তুলে দিচ্ছে। এবারে আশিসদার হাতেও আমাদের 26 বর্ষ নাট্যমালার প্রথম পর্বের কিছু স্মৃতি আমরা তুলি। এবার একটু মিষ্টি মুখের পালা। দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে। ও আমি চলতি পথে দুদিন থামিলাম, ওরে ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। ও আমি চলতি পথে দুদিন থামিলাম, ওরে ভালোবাসার মালা খানি গলে পড়িলাম। আমার গাথা মালা, আমার গাথা মালা যাই রে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে। ও আমি কত জনরে কত কি দিলাম, ওরে যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ও আমি কত জনরে কত কি দিলাম, ওরে যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে।
সেই কাজটি খুঁজে পেতে হবে প্রথমে, তারপর সেটা মন দিয়ে করতে হবে, তারপর আমি চলে যাব। তো এখানে এসে আচিদের সঙ্গেও এই কথা হচ্ছিল, আমরা প্রত্যেকেই এসেছি পৃথিবীতে কিছু একটা করার জন্যে। খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, সে তো জীববৈচিত্র্যের প্রত্যেকেই সেই জিনিসটা করছেন। খাচ্ছেন দাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন, একদিন জন্মাচ্ছেন, কিছু তার বয়সসীমা অতিক্রান্ত হলে চলে যাচ্ছেন, কিন্তু কিছু তো তার তো কিছু রেখে যেতে হবে। সেটা কি হচ্ছে, তার কতটা হচ্ছে, হিসাব নিকাশ, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস সবই আছে, কিন্তু একটা কিছু করতে হবে যা মানুষের কাজে লাগে। অর্থাৎ আমি যে আজকে জন্মেছি, এটাই হচ্ছে মোদ্দা কথা। থিয়েটারের হোক, আর সমাজের হোক, আর রাজনীতির হোক, আর সমাজ কল্যাণের হোক, আর বুদ্ধদেবের বাণী হোক, আর রামকৃষ্ণের মোদী, এটি বিবেকানন্দের কথাই হোক, এটি মোদ্দা কথা। আমি জন্মেছি পৃথিবীতে বাবা মা ছাড়া। বাবা মা তো আমার জন্মদাতা নন, বাবা মা জন্মদাতার কারণ, কিন্তু আমি যে জন্মেছি একেবারে প্রাকৃতিক কারণে। এবং সেই জন্মাবার পরে বাবা মা ছাড়া বহু লোকের বহু তিল তিল কন্ট্রিবিউশনে আমি আজকে মানুষ হয়েছি। আজকে আমি কিছু একটা হয়েছি, হয়তো আশিস দাসের মতো হতে পারিনি, কিন্তু কিছু একটা হয়েছি, বা হয়তো মৃন্ময়ের মতো হতে পারিনি, কিছু একটা হয়েছি। তো সেই যেটা আমি হয়েছি সেটাকে আরেকটু গুছিয়ে গাছিয়ে লোকের পাশে দাঁড়ানোর মতো করে আমি চলে যেতে চাই, যাতে বলতে পারে লোকে যে শুধু নিজের জন্যে বাঁচেনি। এখানে চলে আমি তোকে ভর্তি করিয়ে দেবো, অমুক করে দেবো, তখন রেল কমিটি সমস্ত যাবে। মনীষ কিন্তু আমার অত্যন্ত বন্ধু, এই কথাটা আমি মনীষকে সামনাসামনিই বলেছি। তো এই হচ্ছে অবস্থা। অর্থাৎ নিজের অবস্থানকে, নিজের কাজকে মূল্য দেওয়া দরকার, এবং সেই জোরের সঙ্গে সেই কাজটা সম্পর্কে আমাদের বলা দরকার। হ্যাঁ, নিজের কাজ সম্পর্কে নিজের সম্মান দেওয়া দরকার, এইটুকুই বলি। আর এখানেই থামবো, কারণ ওই যে বললাম 29 বছর ধরে বলছি, এবং বলার কথা প্রচুর, কোনোদিনই শেষ হবে না। কারণ একটা থিয়েটারের মানুষের, সে থিয়েটারে যা যা কথা বলতে চায়, যা যা করতে চায়, কোনো মানুষের সেটা সারা জীবনে পূর্ণ হবে না। তো সেই জন্য আমি এখানে থামছি। আর আমার বলার কথাও ছিল না, এখন সেমিনারে বলবে, লোপা এসছে, লোপা অনেকদিন পরে এসছে এখানে, ভালো লাগলো আমাদের মেয়ে। হ্যাঁ, একটু কন্ট্রোভার্সিয়াল নয়, এবং সব কথাটাই সত্যি। যদিও আমি শেষের জায়গাটা বুঝিনি, ইন্টারেস্টটা এটা যে মানে পুঁজি, আসল পুঁজি, সুদে আসলে এরকম নাকি ইন্টারেস্ট, বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু মানে ইন্টারেস্টটাকে আমি আগ্রহ ধরে নিয়েছি, আমি কিছুই ঠিক আমার বুদ্ধিতে আসেনি। কিন্তু যাই হোক, মানুষের কাছে শরীরই আছে, আর কিছু নেই মানুষের কাছে। শিল্পীর কাছে শরীরই আছে, মানে শরীরটাকে আমি ওই মন থেকে আলাদা করে, তারপরে আত্মাকে আবার আলাদা করে, হ্যান ত্যান এত আলাদা না করে যদি আমি একটাই কিছু ভাবি, তাহলে তার কাছে ওটাই আছে। আর একটা বৃহত্তর একটা জগৎ আছে, যেটার সাথে সে কানেক্ট করছে, দেখছে, বুঝছে, সেখান থেকে শিখছে এবং নিজে এগিয়ে যাচ্ছে, নিজের বাঁচার তাগিদে এগিয়ে যাচ্ছে। তো শিল্পীর কাছে হ্যাঁ ওটাই আছে, যে কোনো শিল্পীর কাছেই ওটাই আছে। কারণ আবার বলছি, ওই শরীর, মন, আত্মা এই সমস্ত ভাগ না করে তার কাছে ওটাই আছে। সেটার ওপরে মানে সেটার সাহায্যেই সে যা যা ক্রিয়েট করার বা ভেঙে ফেলার বা যাই হোক না কেন, সেগুলো সে করতে থাকে। কথা শেষ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে ক্রমশ। বুঝতে কোনো অসুবিধা হলো কি বললাম? না 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 না, ঠিক আছে। তাহলে এইটাই সব, মানে আমরা আবার এখানকার যে আমাদের ভারতীয় যা যা পড়ছি, সেখানে আবার 4 রকম ভাগ টাগ বলে দিচ্ছে। ভাগ করলে আমার আরেকটু ডিটেলে যেতে সুবিধা হয়, এই কারণেই বোধহয় ভাগ, কিন্তু সবটা মিলিয়ে একটাই কিছু তৈরি হয়। বলছে যে শরীর দিয়ে, কণ্ঠ দিয়ে, তো কণ্ঠ তো আর বাইরে নেই, ভেতরেই তো আছে। বা আমি যে সাত্ত্বিকভাবে কিছু কাজ করব, সেটা তো বাইরে কোথাও নেই, সেটাও তো ভেতরেই আছে, সবটাই ভেতরেই আছে। আর একটা আলাদাই কম্পাউন্ড আছে যে আলো পড়ছে। বাধা বিপত্তির পাহাড় কাটতে হয়, যে অঙ্গভঙ্গি লোপাদি বলছিল, কখনো রাজা, কখনো ভিক্ষুক, কখনো পড়ে যেতে হয়। এই যে শরীরটা না থাকলে সত্যি সত্যি, মানে শরীরের কসরত না থাকলে যে অভিনয়টা হবে না, সেটা কোথাও বলেছে।
লোপাদিও বলেছে, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এরপরে আমরা মূল পর্বে চলে যাব, নাটকের পর্বে। চৌকিদার, ও চৌকিদার, চৌকিদার, চাচি সাহেব, কি হে, কোথায় যাচ্ছ? আইকা কামরে বাচ্চা যাই এদিক কি কাজে করে যেরকম রো আপ করে চলেছো? হুজুর, দেবী আইসেছে, সাইড দিনে 5 জনকে নিয়েছে। কাল সন্ধ্যার সময় সাঁওতাল ঘরের একটা ছেলে দেখো টাইনে নিচ্ছিলেন। তারপর ওরা শোরগোল কইরে বড় টাঙ্গি কাল নিয়ে বিরাইলো। হায় হায় হায়, জখমি ছেলেটাকে নিয়ে আজ বড় হাজারি বাগ গেছে বাবু। দেবীটিকে? বাঘ বটে? হ্যাঁ, হ্যাঁ বাঘি। তা বাঘিন জানলে কি করে? ওরা চলে গেল বলো। কাবুলিরাও নাকি ওদের ধার দেয় নাকি? কাবলিরা তো মাই কাটা খাদে খাটা ব্যাপারী হাট কয়া ইহাদের দেয়। শুকনি দেখতে ভালো, ওই তাতে দিয়েছিল। তারপর যে তারা কইল, বাপরে বাপ, বহুত নষ্ট বিটি ছিল। হুজুর, বলছি মুড়ি টুড়ি আনতে হবে? না না, আজ রাতে এতেই চালিয়ে নেব। কাল তোমার রান্নার কেরামতি দেখা যাবে, কি বলো? কাল কি করতে থাকবো? সকালে উঠে কোনো রকম গাড়িটায় হাত লাগিয়ে ঠিক করে নেবো। দেবী দর্শন করে যাবে না? দেবী যিনি রোজ আবির্ভাব হয়ে একজন করে নিচ্ছেন। আরে আজ রাতে যদি একটা খিল হয়, কাল একটা চান্স না নিয়ে যাবে। ওই তুমিও জানো এদের কথায় বিশ্বাস করো। যা কথা লয় হুজুর, আমরা রোজ রাইতে ডাক শুনছি। আপনারা তো আজকে থাকবেন, নিজের কানে নাই ডাক শুনে আলিবেন। ওই তো শোনেন কানে দূরে কেমন ফেউ ডাকছে। সত্যি তো, ওসব ফলস পেয়েও 12 মাস শোনা যায়। আজ রাইতে কাউকে লিবেন দেখতা। কাল সাঁওতালদের ছাইলাটু মুখ হইতে ফসকাইছে, আজকে ভোগ না লিবেন।
কচি আছে কাঁচা আছে আছে ঢেড়াকার বাবু আছে ঢেড়াকার ডাকাত আছে মোড়ল আছে নাটকটা মজার বাবু নাটকটা মজার কচি আছে কাঁচা আছে আছে ঢেড়াকার বাবু আছে ঢেড়াকার ডাকাত আছে মোড়ল আছে নাটকটা মজার বাবু নাটকটা মজার বাবু নাটকটা মজার জেল পালানো একটা ডাকাত বাচ্চা পেলে ভাই কত বেশি করতো চুরি বলতো টাকা চাই বাবু অনেক টাকা চাই বাবু অনেক টাকা চাই জেল পালানো একটা ডাকাত বাচ্চা পেলে ভাই কত বেশি করতো চুরি বলতো টাকা চাই বাবু অনেক টাকা চাই বাবু অনেক টাকা চাই এই তো সেদিন বিকেল বেলা গায়ের বাগানে খেলতে খেলতে হারিয়ে গেল কোনখানে বাবু সেটা কে জানে বাবু সেটা কে জানে এই তো সেদিন বিকেল বেলা গায়ের বাগানে খেলতে খেলতে হারিয়ে গেল কোনখানে বেশ বলেছ ভাই, এবার তবে চলো আমার ঘরের দিকে যাই। ভাই চল গিয়ে ফানুসকে নিয়ে আসি। চল চল এবার তবে চলো আমার ঘরের দিকে যাই। এবার তবে চলো আমার ঘরের দিকে যাই। ফানুসের এই দোকান রেখে দুটো কিছু দিয়ে পেটে সারাটা দিন নেচে নেচে মজা সে কাটাই। এবার তবে চলো আমার ঘরের দিকে যাই। এবার তবে চলো আমার ঘরের দিকে যাই। ঠিক করে কাজ কর। করছি তো। এই নিন মশাই। হলুদ মশাই সবুর কর, আগে তামাকটা টানি ভালো করে, তারপর শুনছি তোর কথা। ধর। বেশ, এবার বল, এ অঞ্চলে কোনে কোনে ভালো করে পিটিছিস তো সে ধিনিকে সেটের ঢেড়া? আপনি মরল মশাই, পিটি এলু বটে আপনার ঢেড়া। আরে আমার না, বল সরকারি ঢেড়া। ও আমার কাছে সরকারও যা, আপনিও তাই মরল মশাই। বলছিস? তা বেশ বেশ, কি বলে পিটলি সে ঢেড়া? বাকিটা খসা। শুনবে? হ্যাঁ শুনুন তবে। কুসুমপুরের পাবলিকেরা কান খুলকে শুনুন, পরে আবার সরকারকে দোষ দিও না কোনো। জেল ভেঙেছে মস্ত ডাকাত দিনিকেষ্ট নাম, মোড়ল মশাই জরুরি ঢেড়া দেবে দাম। সাবধানতা কচি কাঁচা গৃহস্থ সাবধান, বাগদে বুলের পিটবে ঢেড়া সরকার তাই। বাহ, বেশ কাজ করেছিস। তা একটা কাজ কর দেখি, একবার ইনতাজকে আসতে বল দিনি। চল পোকোটা নিয়ে যা। আচ্ছা, লিটার মিটার কোন মাপেতে খাজনা নিতে হয়? কোনটা ছোট কোনটা বড় কি আমাকে কয়? কোন হিসাবে কাঠ বড় সে, ডেসিবেল না কাঠা? অঙ্ক দেখলে আতঙ্ক হয়, কাঁপতে থাকে পাটা। মোড়ল মশাই আমার এক গাছ নেবু তোদের জন্য কাছে একটাও পাবে না, ওলাঠাই মরবি হতসারা। তখন বাঁচবার কোনো খবর থাকবে না। আমার সব লেবু নিয়ে নিল গো। সেই ডাকাত দিনিকেষ্ট। পাঁচি ৫,০০০টা তোর বাড়িতে? হ্যাঁ। তার মানে দেখে আমার কোলের কোলা কাল বাগানে খেলতে
পৃথিবীর অবস্থা খারাপ। তুমি কাকে গাল পালানো? ও তো আমার দিন প্যারা। আজ বিকালে পাতামিতে তার ফুটবল খেলা। ও আমাদের পেলা? বোঝো এখন খেলা। মাফ করে দাও ঠাকুর, ও অশান্তিতে আমার ভাস্তাকে গাল পেরেছি। ডাক তো পুটি ওকে। এই বেলা নেমে আয় গাছ থেকে। আসি। কি হয়েছে দিদি? পিসিমণি ডাকছে। ভাইকে নিয়ে লক্ষ্মীটি দিদি পলুর বাড়ি থেকে 1 কেজিটা তেল এনে দে তো, রাস্তা দেখে যাস, সাবধানে যাস। আপনি করিসি, এখন এই পোড়া কপালে কোথায় যাব গো? ও গো মোড়ল দাদা গো, এতিম আমার পেলা পুটিরে কোথায় পাবো গো? আরে থামো দিনি থামো, তারা তো 3 ক্লাসে পড়ে, যথেষ্ট দাদু। তাদের আবার কি হয়েছে? দেখো তোমার থেকে গান বন্ধ খেয়ে কোথায় লুকিয়ে রয়েছে ওরা। পলুর বাড়ি গেছিলাম, সেখানে এক ব্যাটা মানুষওয়ালা নিয়ে গেছে গো। সে হারামজাদা রিমিকেশ তো নয় তো? এই উড়ো চিঠি পেলুম একটু আগে, এই দেখো, এই যে আমার মাথায় বাজ। কি আবার চিঠি? এ তবে সেই মরকট ধিনিকেস্টের কাজ। না গো না, কেষ্ট পিষ্ট নয়, বেটা মানুষওয়ালার কাজ। জ্যোতিষনাথ সাধু, সাহিল সরকার, বিশ্বনাথ অধিকারী, পৃথ্বীশ বসু, পৃথ্বীরাজ রায়, সপ্তর্ষি অধিকারী, যশ বিশ্বাস, আয়ুষ দানব, প্রমিত বিশ্বাস, রিনা, সুয়ার্ত বসু। এই নাটকের লেখক স্যার সুবোধ মহান্তা স্যার আসবেন। অল্প হয়নি তো, চলে আয়। যা বলা স্যারকে বলতে হবে, আমরা কিছু বলবো না। দেখলাম পুতুল নাটুকা, সুরের তলোয়ার, বাঁশিওয়ালা, তারপর সুরের তলোয়ার। আমরা মাননীয় শুভ জোয়ারদার স্যারকে আমাদের মধ্যে আরেকবার চাই। কাজ পুতুল নাটকের মাধ্যমে হোক,
পুতুল নাটকের কাজ নাটকের মাধ্যমে হোক, পুতুল নাটক আসলে একই উৎস, একই ঘরানা, একই উৎস। আমাদের নাট্যশাস্ত্র যদি আসল বই হয় 3500 বছর আগে লেখা, পুতুল নাট্য থেকেও ভরত মুনি নিয়েছিলেন। অর্থাৎ দুটো একই ঘরানার একই জিনিস, দুটো পরস্পরকে অনেক শক্তিশালী করবে। এটা যত বেশি আমরা বুঝবো তত মঙ্গল। তো আপনারা আমাকে ডেকেছিলেন পুতুল নাটক দেখাতে, আমি কৃতজ্ঞ। এবং দুটি নাটক পরপর হলো, আপনারা দেখলেন, আপনাদের কেমন লেগেছে আপনারা বলুন। তাতে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। সাজো বিয়ার সাজে কালো ক্যাশে নীল সাগরে ঢেউ দিব তুলিয়া, কালো ক্যাশে নীল সাগরে ঢেউ দিব তুলিয়া, রঙ্গ রজ দিব তাতে স্বর্ণ আদু দিয়া রে। সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। সোহাগের বিয়ে, সোহাগ কবিতা হিসেবে সেগুলি রচিত হয়েছিল। কৃষ্ণা বেশ কিছুদিন আগে তারা কলকাতাতেই মঞ্চস্থ করেছিল, সেটা দেখা সুযোগ হয়েছিল এবং দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম যে এভাবে ওই কবিতাটিকে মঞ্চস্থ করা যেতে পারে। मैं यहाँ बैठ सकते हो क्या? क्यों? आयो आपके घर मेहमान आए हैं और आप बैठने को नहीं बोलोगे जी? अच्छा ठीक है, बैठ जाइए। आयो आप सच में पागल ही हो। नहीं, मैं लेखक हूँ। मैं कहानी, नाटक, उपन्यास, प्रबंध ये सब कुछ लिखता हूँ। किसने कहा ये सब लिखने के लिए? मेरा दिल करता है, मैं इसलिए लिखता हूँ। तो लिखना बंद कर दो। नहीं करूँगा। मुंह बोल रहा हो, लिखना बंद कर दो वरना अच्छा नहीं होगा। मैं लिखना बंद नहीं कर सकता हूँ। मैं लेखक हूँ। तो तुम कुछ भी लिख दोगे? हाँ। ये नहीं हो सकता। आपने मेरी बीबी का नाम वो पड़ोसी के साथ जोड़ दिया। ये क्या लिख रहे हो तुम? लिखना बंद कर दो वरना आई अम्मा ये ऐसे नहीं मानेगा। কৃষ্ণা দেখার আমন্ত্রণ জানালেন, তখনই তাদের সম্পর্কে আমি জেনেছি। দীর্ঘ প্রায় 20 শতাব্দীরও বেশি সময় ধরে তারা ওরকম একটি প্রত্যন্ত অঞ্চলে বসে নাট্যচর্চা করে চলেছেন। এটা তারা যেটা বললেন আবেগের ব্যবস্থা নিশ্চয়ই, কিন্তু এটা একটা বিরাট সাহসেরও ব্যাপার। এবং সাহসের ব্যাপারে আরেক দিক থেকে আমাদের শিল্প সংস্কৃতির সমস্ত ব্যাপারটাই আমরা এত বেশি কলকাতা কেন্দ্রিক করে দেখতে এবং ভাবতে অভ্যস্ত হয়ে গেছি যে কলকাতার বাইরে মফস্বলের গ্রামেও যে শিল্পচর্চা হতে পারে, সেখানেও যে সংস্কৃতির সুস্থ ধারাকে বয়ে নিয়ে যাওয়ার মতো মানুষজন আছেন, সেটা আমরা প্রায় ভুলেই যাই। সেদিক থেকে গাড়াতলা প্রয়াস আমাদের মনে করিয়ে দেওয়া, আমাদের ভুল ভাঙিয়ে দেওয়ার একটা বড় উপাদান বটে। আর বেশি কিছু বলবো না, তাদের আমার অভিনন্দন। তাদের নাট্যচর্চা ক্রমাগত আরও বেশি উন্নতির দিকে যাক, তারা আরও নাটক করুন, আরও নতুন নতুন ভাবনাকে নিয়ে নাটক করুন। আজকের যে 3টি কবিতাকে নিয়ে তারা আরও নাটক করবেন, কিন্তু আমার যে কবিতা 3টি নিয়ে তারা আজকে নাটক করছেন, আমার সাথে একটাই বলার আছে। একটু আগেই এখনকার সময়ের কথা বলা হয়েছিল। একদিক থেকে আমরা যেমন একটা প্রবল দুঃসময়ের মধ্যে আছি, আবার উল্টো দিক থেকে ভাবলে একটু সময় হচ্ছে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গেছে, তাকে যে মুখ বুঝেই সবাই মেনে নেয়নি, তার বিরুদ্ধে যে বিশাল প্রতিবাদ তৈরি হচ্ছে। যেভাবে মেয়েরা তাদের, সত্যি কথা বলছি, মেয়েরা নিজেদের স্বাধিকার সম্পর্কে এতখানি সচেতনতা আর আগে আমরা সেভাবে কখনো প্রকাশ করতে দেখিনি। আজকের নাটক 3টি নিয়ে আমার শুধু একটু বলার আছে যে 3টি কবিতায় 3টির অবলম্বন।
সেই 3টি কবিতাই নারীর স্বাভিমান, অধিকার এবং প্রতিবাদের কথা বলে। আপনারা নাটক দেখবেন, দেখে তারপরে বিচার করবেন। নমস্কার। আমাদের পক্ষ থেকে স্যারকে একাধার শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার কবিতা নিয়ে আমরা আরও নাটক করতে চাই, আপনি আরও কবিতা লিখুন, এই আশা আমরা রাখছি আমাদের পক্ষ থেকে। ওনায় বলে যে আমরা কিন্তু স্যার করে দেবেন আপনি, আমরা কিন্তু আপনাকে বেশি কিছু দিতে পারবো না। উনি বলেছিলেন তোমাদের কিছুই দিতে হবে না, তোমরা শুধু নাটকগুলো দিও, আমি আমার সাধ্য মতো করে দেব। আসলে আমরা হয়তো ভালোবাসা দিতে পেরেছিলাম, উনি সেই ভালোবাসাটুকুই আমাদের ফিরিয়ে দিয়েছেন। আর আজকে আমাদের মাঝখানে তাকে পেয়ে আমরা ধন্য। আমাদের দলের তরফ থেকে মৌসুমীদিকে ডাকবো আজকে বিভাস স্যারকে উত্তরীয় করে বন্ধ করে নেবার জন্য। মেমেন্টো এবং ব্রোশিওর তুলে দেবে পূর্ণা পূর্ণ। আর মিষ্টি তুলে দেবে সৌমিতা। মিষ্টতার বন্ধনে আবদ্ধ হলাম আমরা। আমি আশা করবো স্যার কিছু বলবেন। ঘটনার পর্যায়ক্রমটা ঠিক এরকম। প্রথমে জানিয়ে রাখি, জ্ঞানপত্র সপ্তক নাট্য দল, নাট্যকর্মী যারা অক্লান্ত প্রচেষ্টায় এত বছর ধরে এই দলকে টিকিয়ে রেখেছেন, তাদেরকে আমার অজস্র ধন্যবাদ এবং প্রণাম। সৌমিত্রে একটি ছোট্ট বই আছে, কাকে বলে নাট্যকলা। তার প্রথমেই লেখা আছে যে নাটক একটা কম্পোজিট আর্ট। কবিতা বা গল্প এক্ষেত্রে তত বেশি মানুষজন দরকার হয় না। লেখক লেখার পর সেটা প্রকাশিত হয়, পাঠকের দরবারে পৌঁছে যায়। নাটক লেখার পর নাটক মূলত মঞ্চায়নের জন্যই লিখিত হয়, পাঠের জন্য হয়, তবু মঞ্চায়ন হলে তার সফলতা অনেক বেশি। সেক্ষেত্রে নাট্যকর্মী, নাট্য দল যারা নিজেদের কথা না ভেবে অক্লান্তভাবে পরিশ্রম করেন, তাদের কথা বলতেই, তারা ছাড়া নাটক কখনোই সফল হয় না। তাই সেক্ষেত্রে এই নাটক দল, যেভাবে আমি তার ভূমিকা শুনলাম, বনগাঁর দিকে গ্রামাঞ্চলে অবস্থিত, সেখান থেকে মূল এতটা পথ পেরিয়ে এত বছর ধরে সবাই এগিয়ে আসছেন, তারা সত্যিই ধন্যবাদ প্রাপ্ত এবং তাদের জন্য কোনো পুরস্কারই যথেষ্ট নয়। এই নাট্যদলের সঙ্গে একটু হলেও যুক্ত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এটা সব থেকে আমার বড় পুরস্কার। 25 বছর যখন পূর্তি হয় তখন প্রণয় আমাকে আসতে বলেছিল, আসতে পারেনি, এবং আজকে আমি ঠিকই করেছিলাম যে আসবই। তখন লকডাউন, বাড়ি থেকে বেরোনোর তেমন কিছু উপায় ছিল না, ওয়ার্ক ফ্রম হোম চালু ছিল। তারপর ফেসবুক ওই পোস্ট দেখে মনে হলো না, কাজটা করি। পরবর্তী ক্ষেত্রে আরও পরপর কাজ করেছি। কিছু নাটকের মূলত অনুবাদ, যেগুলো বিভিন্ন সরকারি বা অফিসের প্রয়োজনে যুক্ত থাকে। সবথেকে বড় কথা, এই নাট্যদলের প্রতিটি পর্যায়ক্রম, অনুষ্ঠান এবং তাদের যা আপডেট আমি ভীষণ ফলো করি। আমার খুব ভালো লাগে যে ত্রিধারা নাটক হবে, সেটাও ভীষণভাবে এক্সপেরিমেন্টাল, স্যার নিজেও বললেন। এবং এরকম পরপর যত কিছু নতুন পালক এই নাট্যদলের সঙ্গে যুক্ত হবে, আমি একজন সেই নাট্যদলের সঙ্গে সংযুক্ত থেকে আমি নিজেকে গর্বিত মনে করব ভবিষ্যতে। আমি এই নাট্যদলের প্রতিটি নাটকের সফলতা এবং তার সামগ্রিক প্রতিষ্ঠার জন্য আমার অকুণ্ঠ শুভেচ্ছা রইল, আন্তরিক অভিনন্দন রইল। ধন্যবাদ। নমস্কার, আমরা গাড়াপোতা সপ্তম নাট্য সংস্থা আজকে পৌঁছে গেছি চিত্রমিত্র প্রেক্ষাগৃহে আমাদের 3টি নাটক নিয়ে, যাকে আমরা নাম দিয়েছি ত্রিধারা। এই ত্রিধারার স্রষ্টা সব্যসাচী দেব আমাদের শ্রদ্ধেয়, উনি উপস্থিত আছেন। আমরা তাকে কয়েকটি প্রশ্ন করব।
আপনার সৃষ্টি আজকে বাস্তবায়িত হলো, আপনার কেমন লাগছে? প্রথম কথা হচ্ছে আমার সৃষ্টি এটা বলা এখানে খুব মুশকিল। বলা যেতে পারে আমার কবিতা অবলম্বনে একটা নাটক, ফলে এটা একটা নতুন সৃষ্টি। সেটার পুরো কৃতিত্ব তো আমার নেওয়া উচিত নয়। আমি শুধু মানে প্রাথমিক একটা বলা মানে গোটা নাটকটা তৈরি একটা ভিত তৈরি করে দিয়েছি বলা যেতে পারে। হয়তো কবিতা হিসেবে এটা আলাদা জিনিস, কিন্তু এখানে যখন নাটকটার কথা হচ্ছে, কাজে এই নাটকের শুধু ভিতটুকুই আমার, তার উপরে একটা 3টে নাটক তৈরি হয়েছে। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনি তো একটা অনুভূতি নিয়ে করেছিলেন, আমরা সেইটা কতটা আপনার মানে আপনার ওইটা ছুঁতে পেরেছি। আমি যে যা বলতে চেয়েছি, যে অনুভবটাকে আমি প্রকাশ করতে চেয়েছি, সেটা এই নাটক সম্পূর্ণভাবে সেটাকে ধরতে পেরেছে। শুধু ধরতে পারে না, নাটক তো শুধু ধরার জন্য নয়, নাটক তো পরিবেশনের জন্য, মানে শুধু নিজেরা করা নয়, আবার অন্য শ্রোতা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপার, সেটা আমার মনে হয় যে খুব ভালোভাবেই পেরেছে। আপনাকে একটা প্রশ্ন করব, এই সৃষ্টিকর্তার পেছনেও তো একজন থাকে, আমরা দেখেছি সমস্ত সৃষ্টির পেছনে। আপনি খুব কাছ থেকে স্যারকে দেখেছেন, এই কবিতা একদিনে তো হয় না সব। এই যে কবিতাটা আপনি পড়েছেন, স্যারের অনুভূতি আপনি জানেন, আপনার কেমন লাগলো আমাদের এই ত্রিধারাটা? মানে আমাদের সবচেয়ে বড় কথা, কবিতাকে ছাড়িয়ে গেছে, কিন্তু এই যে যেটা নাটকে প্রয়োগ হয়েছে বা যারা করেছে, কাজে এটা একটা আলাদা শিল্প হয়ে উঠেছে। এইটুকুই আমি বলব। একজনকে তো শুরু করতে হয়, সেটাও করেছে, ওই যে যেটাও বলেছে বিহিত। এছাড়া মানে এটা পরিবেশন করায় সবটা কৃতিত্ব কিন্তু অন্যান্যদের, যারা মঞ্চের সামনে বা মঞ্চের পেছনে আছে তাদের। আচ্ছা, আপনারা শুনলেন আমাদের মাননীয় সব্যসাচীদের ত্রিধারা সৃষ্টিটা, মানে 3টে কবিতা অবলম্বনে আমরা আজকের যে নাটক করলাম, এবং তার সহধর্মী তিনিও বললেন যে একটা সৃষ্টি স্যার করেছেন, সেই সৃষ্টিটাকে একটা অন্য সৃষ্টিতে রূপান্তরিত হয়ে একটা অন্য মাত্রা পেয়েছে। মানে স্যারের সৃষ্টি আর আমাদের নাট্যরূপ এটা মিলেমিশে একটা নতুন একটা সৃষ্টি হয়েছে, যে সৃষ্টিটা স্যার এবং ম্যাডামের খুবই ভালো লেগেছে। আমাদের পক্ষ থেকে আপনাদের এই উপস্থিতি আমাদের গৌরবোজ্জ্বল করেছে আমাদের 26 বর্ষ নাট্যমেলাকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের নতুন সৃষ্টি আরও হোক। আমরা চেষ্টা করবো সেই সৃষ্টিকে আবার নাট্যরূপ দিয়ে আপনাদের এই অনুভূতি আবার ব্যক্ত করবার একটা প্রচেষ্টা থাক আগামী দিন, এবং আমরা যাতে নতুন সূর্য কাছাকাছি যেতে পারি আপনার কবিতার হাত ধরেই নাট্যরূপ দিয়ে, এবং যে সময়কাল চলছে সেই সময়কালে আমরা যাতে সেই সময়ের সাথে চলতে পারি, সেই প্রতিবাদের কণ্ঠস্বর নাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই আশীর্বাদ করবেন। আপনি ভালো থাকবেন। আপনাদের অনেক ধন্যবাদ যে আমার লেখাকে এভাবে একটা অন্য করে তুলতে পারা, সেটা হচ্ছে কতখানি সার্থক হতে পারে সেটা আপনারা প্রমাণ করলেন, ফলে আমি খুব কৃতজ্ঞ।